বিএনপি নেতা ইলিয়াস আলীকে জীবিত উদ্ধার করলেন র্যাবের কমান্ডো ইউনিট। বিএনপির একসময় প্রভাবশালী নেতা নিখোঁজ ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। বেশ গুঞ্জন উঠেছে তিনি এখনো বেঁচে আছেন। আমি আর পাড়া দিতে পারি না মাটিতে। বিএনপির অনেককে এখানে রাখা হয়েছে, কাউকে এখনো মারে নাই। যে ইলিয়াস আলীর সাথে সে কথা জানিয়ে দিব এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ। বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। তাহলে কি জীবিত উদ্ধার হলেন তিনি? জানিয়ে দিব সে বিষয়ে বিস্তারিত। সাথে সাথে আরো থাকছে নতুন করে কেন আবারও আলোচনা এসেছেন বিএনপি নেতা ইলিয়াস আলী, থাকছে সে বিষয়টিও। আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজ গুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিএনপির একসময় প্রভাবশালী নেতা নিখোঁজ ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। বেশ গুঞ্জন উঠেছে তিনি এখনো বেঁচে আছেন। এ বিষয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জানান, যুক্তরাজ্যে অবস্থানরত ইলিয়াস আলীর ছোট ভাই মোহাম্মদ আসকির আলী গহরপুর জামিয়া মসজিদে ইলিয়াস আলীর জন্য খতমে বুখারী ও দোয়া করিয়েছেন। তার ভাই জানিয়েছেন, ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন, তবে কোন দেশের হাসপাতালে সেটি তিনি জানাননি। দোয়া মাহফিলের পর এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ইলিয়াস আলী বেঁচে আছেন এমন কথা এখন উপজেলা জুড়ে মানুষের মুখে মুখে। তবে এ বিষয়ে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশিদুল লুনা গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। যারা গুজব ছড়াচ্ছে তারাই ভালো জানে এমনটি কেন করছে। আমরা শুধু পরিবারের পক্ষ থেকে বলছি ইলিয়াস আলীর জন্য দোয়া করতে। তবে আমাদের এখনো দৃঢ় বিশ্বাস তিনি বেঁচে আছেন, আর প্রথম থেকে আমরা এই আশা পোষণ করে আসছি। এর আগে মঙ্গলবার রাতে ইলিয়াস আলীর স্ত্রী তার ফেসবুক আইডিতে পোস্ট করেন, মিথ্যা বা কোনো প্রকার গুজবে কান দিবেন না, প্রিয় ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানীর বাসায় ফেরার পথে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। ইলিয়াস আলী জীবিত না মৃত সে খবর তুলে দিতে পারেনি দীর্ঘ এই সময়। স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াস পত্নী তাহসিনা রশিদুল লুনা। তখন শেখ হাসিনা আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত কথা রাখেননি। ইলিয়াসের তথ্য জানতে উচ্চ আদালতের কাছে দ্বারস্থ হয়েও স্বামীর সন্ধান পাননি লুনা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম মালেক বলেছেন, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার। কারণ ইলিয়াস আলী তাদের জন্য আতঙ্ক ছিল, তাই তাকে গুম করা হয়েছে। আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন। শুক্রবার রাতে দক্ষিণ সুরমাস্থ নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এম এ মালিক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াত প্রত্যাখ্যান করে আমি শেখ হাসিনাকে শর্ত দিয়েছিলাম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি বলেন, গত 15 বছরে এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা, তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তোলা হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলা করে থামাতে পারেনি। সিলেটে বিএনপির নেতাকর্মীরা সবসময় প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি বলেন, জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছি, এখনো রয়েছি। যখন যুক্তরাজ্যে ছিলাম তখন দেশের স্বার্থে প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বছরের পর বছর আন্দোলন করেছি। মালিক ভাই, আপনারা তো যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার জন্য অনেক আন্দোলন করেছেন, কিন্তু এই সরকারের সময় আমরা দেখতেছি না তেমন কর্মসূচি দিতে। আপনারা কোনো চাপ দিবেন কিনা সরকারকে? প্রথমত যে আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমরা এই যে আয়নাগর এবং আয়নাগরের কারিগরদেরকে যাতে বাংলাদেশে হাসিনা সহ এবং যারা দেশের সরবরাহ করেছে তাদের বিচারের জন্য আমরা সহযোগিতা করছি। ইলিয়াস আলী চৌধুরী আলমকে যাতে আমরা অচিরেই বাংলাদেশে প্রায় 700 ন্যাশনাল লিডার গুম আছে এই মুহূর্তে, তাদেরকে ফেরত আনার জন্য আমরা বলছি যে প্রয়োজন বোধে আমরা জানি যে এটা ইন্ডিয়াতে নিশ্চয়ই ইন্ডিয়ার বিভিন্ন কারাগারে আপনারা ইনভেস্টিগেশন যদি সাংবাদিক ভাইরা আপনারা করেন, তাইলে ইলিয়াস আলী চৌধুরী আলম বা অগণিত যে নেতাকর্মীকে পাওয়া যাবে। যেভাবে আমাদের সালাউদ্দিন ভাইকে আমরা পেয়েছি, সেখানে নিশ্চয়ই রহস্য সহযোগিতা ছিল এবং সেখানে সুকর্মা বালিকেও পাওয়া গিয়েছে। এইভাবে আমরা আশা করি যে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলীকেও আমরা ইনশাল্লাহ আবার পাবো। এইটা আল্লাহর কাছে আমাদের এই চাওয়া এবং আমাদের অগাধ বিশ্বাস, আমরা তাকে ফিরে পাবো। আজকে আমরা একটা দোয়া মাহফিল হোল্ড করছি। আপনারা জানেন বিগত 13 বছর ধরে ইলিয়াস ভাইরে এই ফ্যাসিস্ট সরকার গুম করছে। তো আমরা এখনো আশাবাদী আছি ইনশাল্লাহ তাই আমরা মাঝে ফিরে আইবা। দীর্ঘ 13 বছর যাবৎ আপনারা জানেন জননেতা জনাব ইলিয়াস আলী সাহেব, তিনি সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশ্বনাথ, বালাগঞ্জ এবং উসমানীনগরের সাবেক, যিনি জননন্দিত
একজন এমপি ছিলেন এবং উন্নয়নের উপকার ছিলেন। বিশ্বনাথ, বালাগঞ্জ, উসমানীনগর তথা বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আশায় এখনো বুক পেতে রয়েছে জনতা জনাবে ইলিয়াস আলী কবে আমাদের মাঝে ফিরে আসবেন। তারই প্রেক্ষিতে আজকে এখানে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে প্রবাসী অধ্যাসিত বিশ্বনাথবাসীর পক্ষ থেকে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই এখনো আমরা আশাবাদী এবং দোয়া প্রার্থী সবার কাছে জনতা জনাবে ইলিয়াস আলী আমাদের মাঝে ফিরে আসবেন। বিশ্বনাথ এবং উসমানীনগর তথা বৃহত্তর সিলেটের অভিভাবকের দায়িত্বে উনি পালন করবেন, এটাই আমরা আশা এবং প্রত্যাশা রাখি এবং সবার কাছে দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 13 বছর ধরে আমাদের প্রাণপ্রিয় নেতা বিশ্বনাথের কৃতি সন্তান, বৃহত্তর সিলেটের উন্নয়নের উপকার এবং জাতীয় রাজনীতির এক অনন্য ভূমিকা যিনি রেখেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলী 13 বছর যাবৎ গুম নামক কারাগারে বন্দী আছেন। আজকে আমরা যুক্তরাজ্য প্রবাসী মিলে আজকে আমরা একটু দোয়ার মহফিল আয়োজন করেছি যাতে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসেন। আমরা আশা রাখি, আমাদের বিশ্বাস, আমাদের আশা যে এখনো আমাদের ইলিয়াস আলী অক্ষত অবস্থায় আছেন। আমরা বিশ্বনাথবাসী তথা সারা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সবাই আশাবাদী আমাদের প্রাণপ্রিয় নেতা সুস্থ অবস্থায় আছেন এবং অতি আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। অনেকে আমার যারা নিউজ নিয়মিত শ্রোতা না, অনেকে বলে যে ভাই ঈদ মুবারকটা কেন বলে, আমি তখনই বলি যখন সালাদ চুনকে ঠোক দেতা হয়, ভাউ নাম নেই লেতা, মানে আমার একটা হিন্দি ছবির ডায়লগ মনে পড়ছে। কারণ এই মুহূর্তে আপনি দেখেন যখন নেতৃত্বের মধ্যে একটা চাপ থাকে, তখন নেতৃত্বের নিচে যারা থাকে তাদের প্রত্যেকে কিন্তু চার্জড হয়ে যায়। কথা বলছি এই মুহূর্তে বিশ্বের নজর সরে যাওয়া সেই ইসলির বিরুদ্ধে ইরানের প্রক্সি টিম বা বি টিম, আমাদের গাজার বীর যোদ্ধাদের কথা। মানে ইরানের মধ্যে যে অভিযান চলছে বা ইরান যে অভিযান চালাচ্ছে, এরপরেই মোটামুটিটা চার্জ আপ হয়ে গেছে ইরানের টোটাল প্রক্সি টিম। অথবা ইসরায়েল যেমন আমেরিকা যেমন কাউকে সাইজ করতে হইলে ইসরায়েলকে ব্যবহার করে, তাদের বিভিন্ন সংস্থাগুলোকে ব্যবহার করে, ইরানের এমনি টার্গেট করে। আমি আবারও বলি, যারা নতুন নতুন নিউজ শোনেন, মধ্যপ্রাচ্যে ইরান একমাত্র শক্তি যারা তাদের প্রক্সি টিম পালে। প্রক্সি টিম বোঝেন নাই, অনেকে বোঝেন আবার বোঝানো নাই। ধরেন আমি একজন এমপি, কথার কথা, তো আমার আপনার সাথে ভাই গোসা উঠছে, তো আমি করবো কি, আমার XYZ যেই কালা, তারপর কি ধরেন কালা বা রহিম, তারপর কান কাটা রমজান, এরকম কিছু থাকে না যে বুলেট বাবু, তো এদেরকে বললাম ভাইয়ের তো মাইন্ড লাগছে, যাই আপনারা দিব ঠুস করে একটা। তো ইরানও এরকম প্রক্সি টিম পালে। এরা কোথায় থাকে? দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।